শ্রী শিবায় তুভ্যাং নমঃ। নমস্কার সারা বিশ্ববাসী, তোমাদের চরণে। দেখো, আমার রূপ, আমার কর্মক্রিয়া, স্থান আমি নিজেই জানি না কখন কি করি। ঠিক আছে, যখন যেভাবে ভালো লাগবে তখন সেইভাবে সেই জায়গায় যে ভিডিওর মাধ্যমে উত্তর প্রশ্ন করবা চেষ্টা করব। আমি উদলে থাকি, যেভাবে থাকি আমার কর্তব্য আছে। তোমরা যদি কেউ জগতে আমাকে প্রশ্ন করো বা কোনো কথা জানতে চাও, আমি যেটুকুনি পারি, যে অবস্থায় থাকি, যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তাই জন্য আমার আমি অত রূপ তামেশা আসন মাসন করিয়া ভিডিও করিয়া মন্ত্র জগৎ ওটা চিন্তা করি না। জগৎকে সত্য জানাতে হবে, সত্য দিতে হবে। সত্যের বসন ভূষণ নাই, সত্যের টাইম টেবিল নাই। প্রভু রামকৃষ্ণদেব একটা কথা বলে গেছিল, মাকে ডাকতে কি সন্ধ্যা লাগে? ত্রিসন্ধ্যা যে কালী বলে, সন্ধ্যা তার সন্ধানে ফেরে। আমার কথা না, প্রভু রামকৃষ্ণের দেবের কথা। তাই জন্য কেউ যদি আমাকে ভালোবেসে ডাকে বা সাড়া দেয়, আমি যে অবস্থায় যেভাবে থাকি তার ডাকে সাড়া দেওয়ার দরকার। এই হচ্ছে মানব ধর্মের প্রথম ধাপ। নমস্কার সবাইকে। এক দাদা ভাই, জানি না কোথায় বাড়ি, কেমন কি, বারবার কমেন্ট করতেছে, তাকে বলতেছি তার অনেক শত্রু, বাচ্চা সন্তান আদি আছে, একজন না দুইজন, তাও সঠিক জানি না, কেন জানি না। তো আমি বলি, আমি দেখো মূর্খ, লেখাপড়ি জানি না, তথাপি মা কালী আর বাবা ভোলানাথের কৃপায় যেটুকুনি পারি আর তোমাদের ভালোবাসা, এ ব্যতীত আর কিচ্ছু না। একদম বাস্তব ধর্মের ক্রিয়াতে বলছি, এই সত্য আমার জীবনে। তাই জন্য তোমরা যে আমারে প্রশ্ন করতেছো যে বিপদের কথা, তা দেখো, আমার কাছে আসলে সে আলাদা কথা, আর আমি ভিডিওর মাধ্যমে বলে দিতে পারি। এর ব্যতীত আমার কিন্তু কিছু করার কায়দা নাই। কাছে আসলে যথাসাধ্য, যত সময় দেহে প্রাণ আছে, চেষ্টা করব জগতের কল্যাণীতে। যদি আমার জীবনও যায়, তাও রাধে রাধে। তাই জন্য আমি বলে দিই এই কথাগুলো, যে শত্রু চ্যানেলে দেখবা ভিডিও দেওয়া আছে বগলামুখীর যন্ত্র বা বগলামুখীর মন্ত্র। সাদা কুজ যদি চন্দ্রগ্রহণের সময় তার মূল আর বীজ দুইটাই জোগাড় করতে পারো, পৃথিবীতে স্বয়ং দেবরাজ শত্রু হইলেও সে মিত্র হতে বাধ্য। আর তারপরও চন্দ্রগ্রহণে কবে হবে এ তো বলা যাবে না, যাবে কি যাবে না। তারপরে শুভ দিন দেখে, শুভ নক্ষত্রে, তিথি নক্ষত্র লগ্ন দেখে সাদা কুজের মূল আর সাদা কুজের শিকড় গ্রহণ করিয়া বগলামুখীর যন্ত্র ছাড়াও লিখতে কষ্ট হবে। দেখেছো যন্ত্র একটু পিছনে ভিডিওতে দেখা আছে, দেখপা, মন্ত্র দেয়া আছে দেখপা। তথাপি মন্ত্র আমি বলে দিচ্ছি, ওং হিলিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাস মুখাং স্তম্বাই জিহাং কিলাই কিলাই বুদ্ধিং নাশায় হিলিং ওং সহা। যাদের অতিরিক্ত শত্রু হয় তারা অবশ্য এই মন্ত্র মুখস্থ করে নেবা। শত্রু তো ভালো কথা, শত্রুর 14 গোষ্ঠী তোমার কিছু করতে পারবে না। মা ভবানী ভুবনেশ্বরী জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর অষ্টম রূপ বগলামুখী, তার বীজ মন্ত্র, শত্রু ধ্বংসের মহামন্ত্র, অর্থাৎ ভক্তের রক্ষক, ভক্তের শত্রুর ভক্ষক। যদি এই মন্ত্রকে মুখস্থ করিয়া নিয়া সকাল সন্ধ্যা 2 টাইম 3 বার উচ্চারণ করবো, মায়ের প্রতি প্রণাম রাখিয়া, শত্রু অটোমেটিক পরাজয় না বিনাশ করে দেবে জগজ্জননী আদ্যাশক্তি মহামায়া। এটুকুনি আত্মবিশ্বাস না আমি আমার লাইফ, আমার জীবনে আমি পাইছি। জননী সে মা না, মাকে স্মরণ করলে মা তো সন্তানকে কোলে নেবেই নেবে, তাই তো। এই যে মন্ত্র বললাম আর যন্ত্র আছে, তুমি যদি কোনো প্রকারে পারো, এই মন্ত্র সাদা কাগজে লিখে 1 টুকরো শ্বেত কুজের শিকড় দিয়া একটা তামার তাবিজে ভরিয়া অঙ্গে ধারণ করো, আর সংসারের লোকের ধারণ করাও। সে যেরকম শত্রু কবিরাজি করুক, মারার চেষ্টা করুক, গালাগালি দিক, মা ভবানী ভুবনেশ্বরী ভুবন মোহিনী জগৎ জননী তার বিনাশ সে করবে।
জয় রাধে। এর থেকে আর বলার কিছু নাই। আমার রূপ নাই, আমি দেখো রাস্তার এক পথের ফকির, আমার কোনো স্থান নাই। স্থান তোমাদের মনের মধ্যে। হে জগৎবাসী, তোমাদের মনে স্থান দিলে ওই স্থানই আমার জন্ম জন্মান্তরের আশ্রম, তাই না? নমস্কার সবার চরণে।